আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ডিবি অফিসে শারজিস হাসনাতকে যে কথা বলে সাহস জুগিয়েছিলেন বিএনপি নেতা আনি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দীন চৌধুরী আনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের সময় ডিবি অফিসে শারজিস হাসনাতের সঙ্গে দেখা হয়েছিল তার। সেদিন তাদের শুধু একটা কথা বলেছিলেন, আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম তখন শেখ হাসিনা আমাকে আটকে রাখতে পারেনি, শেখ হাসিনা তোমাদেরকেও আটকে রাখতে পারবে না। আজ বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কেআইইবি জাতীয় যুব সম্মেলন 2025-এ সব কথা বলেছেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি যুব সম্মেলন আয়োজন করে। জানাবো, যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইরান ইসরায়েল সাইবার হামলা। যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান এবং ইসরায়েল সাইবার হামলা থামেনি, বরং দিন দিন তা আরও বাড়ছে। অনলাইন সংঘাত। এমন অবস্থায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে মিসাইল ছুড়াছুড়ি বন্ধ হলেও তা অনলাইন জগতে নিয়ন্ত্রণ করতে পারেনি। এখন দুই দেশের সংঘাত চলছে সাইবার জগতে। এরপর জানাবো, ফিলিস্তিনকে স্বীকৃতি বাড়তি নজর কাটছে নিউজিল্যান্ড। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে নিউজিল্যান্ড। এদিকে আমরা মরলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে মরব, যুক্তরাষ্ট্রে পাকিস্তানি সেনাবাহিনী প্রধান। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। আজ ট্রাম্পায় আয়োজিত এক ডিনারে তিনি সব কথা বলেছেন। তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ, যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে আমরা মরব। খবর এনডিটিভির। এদিকে আরব আমিরাতের বিমানে বোমা হামলা, নিহত 40। সুদানের বিমান বাহিনী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে বোমা হামলা চালিয়েছে। কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী বিমানটি দারফুরের আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে অবতরণের সময় বোমা মেরে সেটি ধ্বংস করা হয়। ডিবি অফিসে শারজিস হাসনাতকে যে কথা বলে সাহস জুগিয়েছিলেন বিএনপি নেতা আনি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দীন চৌধুরী আনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের সময় ডিবি অফিসে শারজিস হাসনাতের সঙ্গে দেখা হয়েছিল তার। সেদিন তাদের শুধু একটা কথা বলেছিলেন, আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম তখন শেখ হাসিনা আমাকে আটকে রাখতে পারেনি, শেখ হাসিনা তোমাদেরকেও আটকে রাখতে পারবে না। আজ বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কেআইইবি জাতীয় যুব সম্মেলন 2025-এ সব কথা বলেছেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি যুব সম্মেলন আয়োজন করে। শহীদুদ্দীন চৌধুরী আনি বলেছেন, জুলাই আমাদের শিখিয়েছে কিভাবে ফ্যাসিস্টদের কবর দিতে হয়। 36 জুলাই শিখিয়েছে কিভাবে শেখ হাসিনাকে বিদায় দিতে হয়। জুলাই আমাদের শিখিয়েছে কিভাবে আয়নাঘর ধ্বংস করতে হয়। তিনি আরো বলেছেন, জাত ঐক্যমতের বিকল্প নেই, সেটি হতে হবে ইস্পাত কঠিন দৃঢ়, যাকে ভাঙা যাবে না, মস্কানো যাবে না। লোভের ঊর্ধ্বে উঠে দেশের প্রয়োজনে আমরা এগিয়ে যেতে চাই। বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেছেন, স্বাধীনতার আগে আমার জন্ম, আমি রক্ষী বাহিনীর অত্যাচার দেখেছি, আমি আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসন দেখেছি এবং আমি খুন গুম হতে দেখেছি, আমি দুর্ভিক্ষ দেখেছি, আমি 75-এর 7 নভেম্বর বিপ্লব দেখেছি। অ্যানি আরও বলেন, জিয়াউর রহমান যখন স্বাধীনতা ডাক দেন তখন 1971 সালে শাহাদাত বরণ করেন 1981 সালে। এই 10 বছরে মাত্র 3.5 বছর তিনি দেশ শাসন করেছেন। জনগণের বন্ধু হয়ে, তরুণ নেতা হয়ে দেশ শাসন করেছেন তিনি। জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন বাংলাদেশটাকে অনেক ভালো অবস্থানে নিয়ে যেতেন বলে মন্তব্য করেছেন তিনি। যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইরান ইসরায়েল সাইবার হামলা। যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান ও ইসরায়েল সাইবার হামলা থামেনি, বরং দিন দিন তা আরও বাড়ছে অনলাইনে। অবস্থায় এমন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে মিসাইল ছুড়াছুড়ি বন্ধ করলেও তা অনলাইন জগতে নিয়ন্ত্রণ করতে পারেনি। এখন দুই দেশের সংঘাত চলছে সাইবার জগতে। ইসরায়েলি কর্মকর্তা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের উদ্ধৃতিতে কনফিডেন্সিয়াল টাইমস জানিয়েছে, জুনের সংক্ষিপ্ত যুদ্ধের পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সাইবার হামলা তীব্রতর হচ্ছে। যুদ্ধবিরতি সত্ত্বেও পাল্টাপাল্টি হামলা থামেনি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি
উত্তপ্ত হয়ে ওঠে এবং এখনও চলছে। একজন ইসরায়েলি কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি সাইবার থ্রেট গোয়েন্দা সংস্থা ক্লিয়ার স্কাইয়ের প্রধান নির্বাহী বস ডোলোভের মতে ২৪ জুনের যুদ্ধবিরতির পর থেকে ইরান জোটবদ্ধ গোষ্ঠীগুলো সম্প্রতি চিহ্নিত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যার দুর্বলতাকে কাজে লাগিয়ে ইসরায়েলি সংস্থাগুলোতে আক্রমণ করার চেষ্টা করছে। এ প্রতিবেদকের আগের গত মাসে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছিল ১২ দিনের যুদ্ধবিরতি সমাপ্তির পর ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়ি বন্ধ হয়ে গেছে। ইরানের সাইবার যুদ্ধ পুরোদমে অব্যাহত রয়েছে। নতুন প্রতিবেদনে সেটির সত্যতা জোরালো করে দোলভ আরও জানিয়েছে, যদিও ভৌত জগতের যুদ্ধবিরতি রয়েছে, সাইবার অঙ্গনে এখনও আক্রমণ থামেনি। এখনও পুরোদমে আক্রমণ চলছে এবং এই যুদ্ধ এখনও থামেনি। ফিলিস্তিনকে স্বীকৃতি বাড়তি নজর কাড়ছে নিউজিল্যান্ড। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে নিউজিল্যান্ড। আজ দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানিয়েছেন, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লোনেস্কের নেতৃত্বাধীন মন্ত্রিসভা সেপ্টেম্বরে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে এবং সেটি জাতিসংঘ অধিবেশনে উপস্থাপন করা হবে। খবর রয়টার্সের। এর ফলে সিদ্ধান্তর ফলে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে তাল মিলে নিউজিল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানকারী রাষ্ট্রের সারিতে যুক্ত হতে পারে। বিশ্লেষকদের মতে এই প্রক্রিয়া ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে। উইনস্টন পিটার্স আরও বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তারা আঞ্চলিক স্থিতিশীলতা, মানবাধিকার এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছে। সিদ্ধান্তটি হবে সতর্ক এবং কূটনৈতিকভাবে পর্যালোচিত। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির এই ধারায় যোগ দেওয়ার সম্ভাব্যতার কারণে নিউজিল্যান্ডের অবস্থান আন্তর্জাতিক মহলে বাড়তি নজর কাড়ছে। সেপ্টেম্বরে যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তবে এটি হবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ায় দেশটির অন্যতম বড় কূটনৈতিক পদক্ষেপ। অবস্থায় যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে নতুন করে আর কোনো সমস্যা থাকবে না। দুই দেশের মধ্যে এখন থেকে সম্পর্ক আরও আগের থেকে অনেক ভালো হবে, যেটা খুবই দরকারি ছিল। এতদিন ধরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে পশ্চিমারা কথা বললেও এবার পশ্চিমা দেশগুলি বাস্তবে সেগুলো করার জন্য চেষ্টা করছে এবং এরই ধারাবাহিকতা এবার এক এক করে বিভিন্ন রাষ্ট্রগুলো স্বীকৃতি দেওয়ার জন্য সামনে আসছে। এ রাষ্ট্রগুলো স্বীকৃতি দিলে খুবই ভালো হবে বিষয়টি। আমরা মরলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাব বললেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ট্রাম্পায় আয়োজিত এক ডিনারে তিনি বলেছেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাব। খবর এনডিটিভির। তিনি বলেছেন, আমি মনে করি ভারত আমাদেরকে যেভাবে চোখ রাঙানি দিচ্ছে, আমাদের বিরুদ্ধে তারা নাকি বড় ধরনের সংঘাতে যেতে চায়। তিনি বলেন, আমি ভারতকে সতর্ক করে বলতে চাই, ভারত যদি আমাদের বিরুদ্ধে কোনোভাবে যুদ্ধে জড়ানোর কোনো স্বপ্ন দেখে তাহলে ভারতকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা পুরো পৃথিবীর অর্ধেককে নিয়ে তারপর মারা যাব, কারণ আমরা বীরের বেশে ভারতের সঙ্গে যুদ্ধে জয় করেছি। আবার নতুন করে আমরা ভারতের সঙ্গে সামনের দিনে যতগুলো যুদ্ধ সংগঠিত হোক না কেন, প্রতিটি যুদ্ধক্ষেত্রে আমরা ভারতের সঙ্গে বীরের বেশে অত্যন্ত ভালোভাবে সব কটি যুদ্ধ থেকেই জয়লাভ করতে পারবো বলেও জানান তিনি। তিনি আরও বলেছেন, আমরা মুসলিম জাতি, আমরা বীরের বেশে থাকতে ভালোবাসি। আমরা কোনো ভারতীয়দের চোখ রাঙানিতে আমরা পিছপা হব না। আমরা সবসময় আমাদের ন্যায্য অধিকার, পানির অধিকার, এটি নিয়ে আমরা বাঁচতে চাই। যদি ভারত মনে করে থাকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করবে তাহলে কখনোই তারা পারবে না বলে এমন মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেন, আমরা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাই যাতে করে ভবিষ্যতে আর ভারত কখনোই আমাদের বিরুদ্ধে চোখ রাঙানি দিতে না পারে। আমরা সব সময় পুরো বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছি। এই কথার পর ভারতের পক্ষ থেকে আবার একটি বার্তা দেয়া হয়েছে, তবে এই বার্তা নতুন করে দুই দেশের মধ্যে আবারও যুদ্ধ উস্কে দিচ্ছে।